श्री सिद्धांत सरस्वती विजयते गौरी गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्ति प्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं भीत्तात्तिहं पुनतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दम् यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरिजित किमपि गपवधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विशाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषि तवामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम
कृतार्थकरणा निशिनिशयाना नाना मनोरथधिया क्षण भग्न निद्रा दैव अहतार्थरचना ऋषयो योऽपि देवा युष्मात् प्रसंग विमुखा इह संसरन्ति युष्मात् प्रसंग विमुखा इह संसरन्ति। गौरी गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন ইতিহাস এবং আষাঢ়ে গল্প থেকে রেহাই পাওয়ার নাম হলো হরিভজন। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন ঘটমান ইতিহাস, প্রবাহমান ইতিহাস এবং আষাঢ়ে গল্প কল্পনা এগুলো থেকে রেহাই পাওয়ার নাম হলো বাস্তব হরিভজন। কথাটা বুঝলাম না। আমাদের এই জগতে, দৃশ্যমান জগতে এই প্রবাহমান ঘটনা চলছেই চলছে। হয়তো কেউ বলবে ধ্বংস হয়ে গেল, তখন তো চলছে না, তখন চলছে না, সৃষ্টি রুদ্ধ রয়েছে, আবার চলবে, চলছে। এইভাবে অনন্ত ব্রহ্মাণ্ডে চলতেই থাকে, প্রবাহমান ঘটনা চলতে থাকে। যখন কিছু থাকে না, যখন কিছুই থাকে না, তখন সময় থাকে না, টাইম, স্পেস এবং ম্যাটার কিছুই থাকে না। যখন কিছুই থাকে না, তখন কেবল একমাত্র ভগবান থাকেন, যেটা বেদান্ত সূত্রে একটা একটা করে আমি বলা হচ্ছে শ্লোক। শ্রুতিগণ যে হাত জোর করে ভগবানকে প্রার্থনা করছে সেগুলো বলা হচ্ছে। এই প্রবাহমান ঘটনা থেকে আমাদের কেউই রেহাই পেতে পারে না। আমাদের এমনই দুর্ভাগ্য, আমাদের রন্ধে রন্ধে প্রতিটা শিরা উপশিরায় প্রতিটা ভেইনে ম্যাটার 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 সব কিছু ঢুকে রয়েছে। ম্যাটারকে এলিমিনেট করা যাচ্ছে না। যা কিছু আমরা চিন্তা করি, যা কিছু ভাবি, চিন্তা করি, যা কিছু প্ল্যান প্রোগ্রাম করি, সব কিছুই বিষয় আর বিষয়। হ্যাঁ, বড় জোর হতে পারে, কেউ একজন একটু ব্রড মাইন্ডেড, কেউ একটু তার হৃদয়টা একটু চওড়া, আর কাউর হৃদয়টা একদম ন্যারো, এটা হতে পারে। কিন্তু কাউর হৃদয়ের অনন্ত ভগবানের চরণে স্থান পাবার মতো যোগ্যতা হয় না। যতক্ষণ অনন্তদেবের চরণে আমরা স্থান না পাই, অনন্ত মান হচ্ছে নিত্যানন্দ অনন্তদেব, ততক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ের মালিন্য, মানে যত নোংরামো, যত ম্যাটার, এগুলো যাবে না। এটা আমাদের প্রিজুডিসিক্যাল কনসেপশন, যেন বদ্ধমূল হয়ে আমাদের ভেতরে ঢুকে পড়েছে। এই ভূতকে তাড়ানো যাচ্ছে না, চেষ্টা করেও হচ্ছে না। অনেক মালা টানছি, অনেক কিছু বাহাদুরি দেখাচ্ছি, কিন্তু সেই ফলের বেলা সে একই, কুকুরের লেজ মেকা, কিচ্ছু হচ্ছে না। ভয়ঙ্কর পরিস্থিতি। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার মতো কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না, হচ্ছে না। এখানে বলছেন যে প্রবাহমান ঘটনা, এটার থেকে আমরা বেরোতে পারছি না, এটাকে বলে হিস্ট্রি। হয়তো বলবেন আমাদের যে জীবনযাত্রা এটা ইতিহাস নয়, এটাও ইতিহাস, কিন্তু আপনি ইম্পর্টেন্ট লোক নয়, আমি ইম্পর্টেন্ট লোক নয়, এই জন্য ইতিহাসের পাতায় যাচ্ছে না। কিন্তু এটাও ইতিহাস। ঘটমান যা কিছু ঘটনা, যা কিছু হচ্ছে, সবই ইতিহাস। এর থেকে রেহাই মানে হলো ম্যাটার থেকে রেহাই। এক কথায় বলতে গেলে ম্যাটার থেকে রেহাই। আর যেটাকে বলে আষাঢ়ে কল্পনা, এটা তো আছেই। আমাদের অনেকে ইন্টেলেকচুয়াল বিভিন্ন রকম চিন্তা করে, কিন্তু সেই চিন্তাটা জড়জগতের সীমাকে পার করে, ট্রান্সেন্ড করে অপ্রাকৃতিক জগতে ঢুকতে পারত, তাহলে ভালো হতো, তাহলে কোনো ক্ষতি ছিল না।
কিন্তু সেটা হতে পারছে না। আমাদের চিন্তাটা যতই ওপরে যাক, কিন্তু এই ব্রহ্মাণ্ড ভেদ করে বিরজা পার করে বৈকুণ্ঠ জগতে যেতে পারছে না। এইখানে একটা অসুবিধে। অনেক চিন্তা আমরা করতে পারি, কবিতা লিখতে পারি, অনেক কিছু বাহাদুরি দেখাতে হয়, দার্শনিক ব্যাখ্যা, কিন্তু আমাদের চিন্তাগুলো কখনোই ওই আমাদের যে জড়চিন্তার যে ব্যারিয়ার, যেটা ব্রহ্মা থেকে আরম্ভ করে কীটপতঙ্গ পর্যন্ত একই, এটা ম্যাটার। আমাকে ব্রহ্মা করতে চাইলে আমি হব না, আমাকে ইন্দ্র করতে আমি হব না, কিছুতেই হব না, শপথ নিয়ে হব না, কোনো দরকার নেই আমার। ভগবান যে আনন্দ দিয়েছেন, আমার মনে হয় এটা আমার অনন্তকালের সৌভাগ্য। যেটুকু আনন্দ, কিছুই পাইনি, যতটুকু, সেটাও আমার মনে হয় এটাই ভালো। যতক্ষণ পর্যন্ত ব্রহ্মলোককে ভেদ করে বিরাজা ছাড়িয়ে যতক্ষণ না উঠতে পারবো, ওখানেও আবার সমস্যা আছে। নির্বিশেষ ব্রহ্মজ্যোতি, ওটাকেও পেনিট্রেট করে আমাকে সদাশিব লোক, সেখান থেকে আবার উপরে বৈকুণ্ঠ, ওটাও বৈকুণ্ঠ, তদুপরি গোলক বৃন্দাবন যাওয়া ইজ নট এ ম্যাটার অফ জোক। এটা কোনো গল্প নয়, এটা কোনো গল্প শুনতে বসিনি আমরা। কিন্তু আমরা হোপলেস হতে পারবো না, মাঝে মাঝে বুকটা ভেঙে যেতে চায়। কিন্তু যখনই প্রভুপাদ, ভক্তিবিনোদ ঠাকুর, পরমজ কেশব গোস্বামী মহারাজ, ভক্তিবিনোদ, এদের যখন তাকায়, এদের জীবন আদর্শ, তখন বুঝতে পারি হোপলেস হওয়ার কোনো যুক্তি নেই। খালি নিষ্কপট হলেই হলো, হোপলেস হওয়ার তো কোনো কথা নেই। হোপলেস কেন হব? যখন এত বড় আশা বুক বেঁধে নেবেছি, হোপলেস হব কেন? হ্যাঁ, আমার যদি দুর্বলতা থাকে, কপটতা থাকে, সেটাকে হাঁটাবো, ওটা হাঁটিয়ে দিলে তো সব হয়ে যায়। যোগ্যতা বিচারে কিছু নাহি পায় তোমার করুণা আশা, এটাই তো। যদি গুরুদেব আমার কোয়ালিটিগুলো দেখতে চান, তাহলে তো আমি কোনোদিনই কোয়ালিফাই করব না। আই ক্যান নেভার বি কোয়ালিফাইড। গুরুদেব যদি দেখতে চান কী কী কোয়ালিটি আছে, তো তিনি তো তা দেখেননি। তিনি বলছেন তোর সব কিছু ছেড়ে দে, বাহাদুরি করতে হবে না, খালি তুই নিষ্কপট হয়ে যা, আমার কাছে আয়, আমি সব শক্তি তোকে দেবো, কোনো অভাব থাকবে না তোর, যা চা সব। কিন্তু ব্যভিচারটা করিস না, ব্যভিচারটা করিস না। বাকি হরিসেবার জন্য, গুরু সেবার জন্য যা যা লাগবে সব আমি পাঠিয়ে দেবো, সব। নিষ্কপট হতে হবে। আর অন্য যোগ্যতা আমি দেখতে চাই না, সব যোগ্যতা এমনি আসবে। যখন এই নিষ্কপট ভাব চলে এলো, তখন বাদবাকি গুণাবলীগুলো, কেন সেব্য বস্তুর গুণাবলী সেবকের মধ্যে আসবে। একজন বেশ্যার সেবা করলে বেশ্যার গুণাবলী আমার মধ্যে আসবে, এটা স্বাভাবিক, কিচ্ছু করার নেই। আমার গুরুদেব আমার সেব্য, তার সেব্য হলো ভগবান, আমি তো ভগবানকে দেখি না, আমার সেব্য গুরুদেব। গুরুদেবের মধ্যেই গৌরাঙ্গ নিত্যানন্দকে দেখবার চেষ্টা করি। তাহলে দেখা গেল গুরুপাদ পদ্মের কৃপাতে আমার কি সম্ভব হতে পারে মশাই? আরে পাগল ছাগলের কথা, কি সম্ভব না হতে পারে? কি সম্ভব হতে পারে এটা ফালতু কথা, এটা তো সামান্য, এটা দুর্বলের কথা। কি না হতে পারে গুরু কৃপাতে? যেখানে ভাগবতজি মহাপুরাণের মহিমায় বলছেন, গুরু প্রীত প্রযচ্ছতি বৈকুণ্ঠম যোগদুর্লভম। গুরু যদি প্রসন্ন হন, ভগবানের কোলে বসিয়ে দেবেন আমাকে, বসবি ভগবানের কোলে, ভগবান গুরুদেব বলছেন আমি বসিয়ে দেবো, চিন্তা করতে পারবি না, আমি ভগবানের কোলে বসিয়ে দেবো তোকে। গুরু প্রীত প্রযচ্ছতি বৈকুণ্ঠ যোগী দুর্লভম। যে বৈকুণ্ঠ জগৎ যোগীদেরও অসম্ভব, ভক্তদের সম্ভব, সেটা পর্যন্ত দিতে পারে। গুরু যদি প্রসন্ন হন আমার উপর, তাহলে কি না হতে পারে? সবই সম্ভব। সেই জন্য বলছেন অপ্রাকৃত জগতে যেতে গেলে
যেগুলো আমাদের গুণাবলী দরকার, সেই গুণাবলীগুলো গুরুদেবের থেকে সবই পাওয়া যায়, খালি নিষ্কপট হতে হয়, আর কিছু না, সবই পাওয়া যায়। এখানে আলোচনা প্রসঙ্গে বলা হচ্ছিল আষাঢ়ে গল্প। আমরা ফিলোসফার, দার্শনিক, বিভিন্ন রকম কল্পনা করি, আকাশের দিকে তাকিয়ে, চাঁদের দিকে তাকিয়ে, কিন্তু হরিভজন ইজ মোস্ট প্র্যাকটিক্যাল থিং। হরিভজনের মতো কোনো সায়েন্টিস্ট যদি আমার কাছে বসে, যেই বসুক, আগেও বসেছে, কিছু বলতে পারবে না, মুখ চুপ। কারণ হরিভজনের মতো প্র্যাকটিক্যাল জিনিস আর হয় না। যদি বাস্তব কিছু হয় জীবনে, যদি বলেন সর্বশ্রেষ্ঠ বাস্তব কি, মানে একেবারেই বাস্তব, বাস্তবের মধ্যে অনেকে আবার ভেজাল ঢোকায়, আমি সেই ভেজাল চাইছি না। যদি কেউ বলে পরম বাস্তব বস্তু কি, বাস্তব কি, এটা হলো হরিভজন। হরিভজনের মতো বাস্তব আর কিছু নেই, বাকি যা কিছু সব ইমপ্র্যাকটিক্যাল, বাকি যা কিছু সব ইমপ্র্যাকটিক্যাল। এর মধ্যে প্র্যাকটিক্যালিটি কিছু নাই, আমরা মনে করি প্র্যাকটিক্যাল, কিন্তু বাস্তব প্র্যাকটিক্যালিটি কিছু নাই, সমস্ত ভুয়া। সব মায়াদেবীর এই প্রপঞ্চ, ভগবানের ইচ্ছায় মায়াদেবীর দ্বারা নির্মিত এই প্রপঞ্চ, এর মধ্যে যা কিছু সম্বন্ধ আপনি বানিয়ে রেখেছেন, যা কিছু ক্রিয়াকর্ম করছেন, যা কিছু করবেন ভবিষ্যতে, যাদের সঙ্গে সম্বন্ধ স্থাপন করেছেন, যা যা করেছেন, যে যে ডিগ্রি আপনি পেয়েছেন, যে যে বাহাদুরি দেখেছেন, সবই এই জগতে দেখিয়েছেন, সবে মায়াদেবীর ভেলকিবাজি। জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহজন মিয়া জীবকে করে গাধা। এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে আমি বুঝি হরিভক্তি, আর বাকি যে কোয়ালিফিকেশনগুলো আমাকে গাধা বানাবে। আর আমার ঘাটটা, আমার মাথায় কোনো বোঝা নেই, সংসার নেই, পিতামাতা নেই, কিছুই নেই, আনন্দেই আছি। জোর করে কোথা থেকে আপনি মাথায় একটা বোঝা ঠাপিয়ে দিলেন, বোঝা তো আমি নেব না। কৃষ্ণ ভজন একটা এমন একটা বস্তু, জিনিস, যেটা করলে পরে সমস্ত কিছু থেকে রেহাই পাওয়া যায়, আর না করলে পরে ওর মধ্যেই জড়িয়ে, যেমন নিজের জালে নিজে জড়ায়, নিজের জালে নিজে জড়িয়ে মানুষ মরে, বেঘরে প্রাণ যায়। নিজের জালে নিজে জড়ায়, কেউ কিন্তু তাকে কিছু করেনি। হিসাব করলে দেখলে দেখা যাবে কেউ কিন্তু কিছু করেনি, নিজের জালে নিজে জড়িয়েছে। হুম টু ব্লেম, কাকে ব্লেম দেবো? নিজের জালেতে নিজে জড়িয়েছে, কাউকে কিছু করার। বলছেন যে এই আষাঢ়ে কল্পনা থেকে রেহাই পেতে হবে। একটু আগেই বললাম হরিভজন হচ্ছে মোস্ট প্র্যাকটিক্যাল থিং। যদি বলেন রূপগোস্বামী বা সনাতন কল্পনা করতেন, যে ওরা কল্পনা করতেন না, ওদের হচ্ছে বাস্তব, যেটাকে দার্শনিক। দর্শন কথাটার মধ্যে ভেজাল ঢুকে রয়েছে। কেউ যদি বলে আপনি যখন ট্রান্সলেশন করেন তা আপনি তো ফিলোসফি লেখেন, আমি লিখি, কিন্তু আমার মন মানে না, লিখতে বাধ্য হই, কিছু তো নেই। দর্শন কথাটার ইংরেজিতে অনুবাদ আমি যখন ট্রান্সলেট করতে হয়, কিন্তু আমার মন মানে না, কারণ আমি জানি ফিলোসফি কথাটার মধ্যে অনেক ভেজাল আছে। ফিলোসফি কথাটা বিদেশ থেকে এসছে, তাদের কল্পনার রাজ্য আর আমাদের ভজন রাজ্যের যে কল্পনা, এ দুটো এক নয়, এগুলো এক নয়। রূপগোস্বামীবাদী যে কল্পনা, ওটা হচ্ছে বাস্তব কল্পনা। উনি বৈকুণ্ঠ জগৎকে দেখছেন, গোলক বৃন্দাবনকে। যেমন বিদগ্ধ মাধব, ললিত মাধব তিনি লিখবেন, লিখতে গিয়ে যখন পুরুষোত্তমের ধামে আসছেন, তখন রাধিকাপুর বলে একটা জায়গা আছে কটক থেকে অনেক দূরে, সেখানে রাত্রিবেলা স্বপ্নে সত্যভামা উদয় হলেন, হয়ে বলছেন, রূপ এক কাজ করো, তুমি যে নাটক লিখছো, ওই নাটকটা একসঙ্গে করো না, ভেজাল হয়ে যাবে। তুমি এক কাজ করো, দুটো আলাদা করো, আমাদের দ্বারিকার ব্যাপারটা তো আলাদা করো, বিদগ্ধ মাধব ললিত মাধব আলাদা করে দাও, ললিত মাধব বিদগ্ধ আলাদা, বৃন্দাবনের চরিত্র কৃষ্ণের আলাদা রাখো।
রূপ গোস্বামী বলতে ভালোই বলল। আমি মনে মনে ভাবছিলাম আবার অপরাধ হয়ে জন্য একসঙ্গে করছিলাম, তো আলাদাই করব, বোঝা গেল। অর্থাৎ রূপ গোস্বামীপাদ যে বসে লিখছেন বা কোনো বৈষ্ণব যখন লিখতে বসে, তার মধ্যে ঝড়ের মতো সব আসে, উদয় হয়, ওরা কিন্তু বানায় না, সবগুলো আসতে থাকে, সারফেসে উঠতে থাকে। ওই জন্য ওদের আচরণ, ওদের দর্শন দুটো একই কথা, যেটাই আচরণ সেটাই দর্শন। যেটা আমার অনুভবের মধ্যে আসেনি, আসে না, সেই কথা বলবার অধিকার আমার নাই। আমি আপনাদের কাছে বড় দার্শনিক হওয়ার কোনো ইচ্ছা রাখি না। গুরুপাদ তো বলেছেন, যেটা তুমি অনুভব করেছো করবে, ভজন সেইটি বলবে। যেটা অনুভব করো নাই সেগুলো কখনোই বলবে না, এটা কিন্তু প্রতারণা। তা এখনকার হরিভজন প্রচার সব প্রতারণা, পৌপাদ বলছেন এগুলো প্রতারণা। হরিকথা হরিভজনের নামে যারা জগৎবাসীকে বঞ্চনা করছেন, তাদের কাছ থেকে বঞ্চিত হওয়াটাই বর্তমানের এক যুগধর্ম হয়ে দাঁড়িয়েছে। বঞ্চিত না হলে ভালো লাগে না, একটু ঠকলে ভালো। আর মহারাজ বলে পাটা ধরলাম, 2000 টাকা প্রণামী দিয়ে দিলাম, ঠকে এলাম, এটা খুব ভালো লাগে। আর যদি গৌরকিশোর বাবাজে গালাগাল দূর হয় এখান থেকে, ছাগলি ছাগল, তখন ভাল লাগে না। কেন, সত্যি কথা বললেন তো, ওটা ভাল লাগবে না। ও উনি যে ঠকালেন মিষ্টি মুখে হেসে, ওটা ভালো। এরা হচ্ছে আমাদের বর্তমানের বিচার। তাহলে দর্শন কথাটা আমাকে ইংরেজিতে লিখতে হলে, ওটা লিখতে হলেও আমার ভালো লাগে না, কারণ আর কোনো শব্দ তো নেই। অন্য কোনো প্রতিশব্দ থাকলে আমি চেষ্টা করতাম ওটা, কিন্তু ওটা নেই। কিন্তু আমাদের এই বৈদিক সংস্কৃতিতে একটু বড় শব্দতেই বললাম, বৈদিক সংস্কৃতিই বললাম, যাকে এর মধ্যেই বললাম, যাতে সবারই একটা আনন্দ হয়। এর মধ্যে আমাদের যে দর্শন আছে, সেই দর্শনের মধ্যে ইমপ্র্যাকটিক্যাল বলে কিছু নেই। কিন্তু বিদেশের পিবি শেলি, কিডস, থমাস যাই লিখুন, তাদের সব কল্পনার মধ্যে সব ভেজাল ঢুকে রয়েছে। শেক্সপিয়ারের কল্পনার মধ্যেও সব ঢুকে রয়েছে, ও বাস্তবিক কিছু না। কিন্তু আমাদের যদি কোনো বৈষ্ণব দার্শনিক কিছু যদি লেখেন, সেটা কিন্তু তিনি, সে তুলসীদাসজি হোক, ব্যাসদেবজি হোক, রূপ গোস্বামীপাদ হোক, বিশ্বনাথ, যাই লিখুন, বিশ্বনাথ চক্রবর্তীর টিকা কী করে লিখলেন? তিনি যদি অন্ধ হন, বিশ্বনাথ টিকি লিখতে পারবেন। কেউ আমাকে যখন প্রশ্ন করে অমুক ব্যক্তি ওই লিখেছে মহারাজ, সঙ্গে সঙ্গে আমার চলেই ভগবানের ইচ্ছায় সেই লোকটার মূর্তি ভেসে ওঠে। তার হৃদয়ে কি কত নোংরামো আছে সেগুলো সব ভগবান গুরুদেব দেখবার ব্যবস্থা করে দেন, আর সেই অনুপাতে লেখা চলে আসে। বোঝা গেল? আমি কিন্তু লিখি না, লেখাটা আপনি আপনি আসে। যদি আমি বানিয়ে লিখতাম, তাহলে এতদিনে কয়েকটা লেখা হয়তো লিখতে পারতাম। বোঝা গেল? যে বিষয়বস্তুটাকে লিখতে হবে, সেটা যেন একবারে রক্তে রক্তে চলে গেল, গিয়ে পুরো ব্যাপারটাকে একটা স্টার্টিং আলোড়ন করে একটা ক্রিম তুলে দিল গুরুদেব, এটাতে এটা আসছে, এটা লিখে দেয়। এগুলো হলো বাস্তব। কিন্তু বিদেশের দার্শনিকদের বিচারে এটা কখনোই হয় না। তাদের দার্শনিক বিচারের মধ্যে হ্যাঁ দর্শনগত বিচার আছে, কিন্তু ওই দর্শনের কোনো প্র্যাকটিক্যাল ফিল্ড নেই, ব্যাকগ্রাউন্ড নেই। যে কথাটা আমি বললাম, তার যদি কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে, সেটা তো এরিয়াল ফ্লাওয়ার হয়ে গেল না, আকাশ পুষ্প। এটা তো আকাশ পুষ্প হয়ে গেল। যেগুলো আমি নিজেই বুঝিনি, যেগুলো আমার অনুভবে আসেনি, আমি বক্তৃতা দিতে গেলাম, তোমাদেরকে হাততালি, সেটা তো হলো না, এটা তো লোক ঠকানো হলো। এটা গুরুদেব ক্ষমা করবেন না, এরা গুরুদেব ক্ষমা করেন না, বৈষ্ণব ভগবান ক্ষমা করেন না। এই জন্য আষাঢ়ে গল্প থেকে রেহাই পাওয়া দরকার। সকালে একটা গল্প বলছিলাম, একটি ভ্যান ঠেলে একটি ছেলে, সে ঠেলা চালায়, ভ্যান চালায়, আর ফুটপাতে শোয়। আমাদের কলকাতায় এরম ছিল, রিক্সা চালায়, ওই জায়গাটায় রিক্সাওয়ালার আড্ডা, রিক্সা চালাবে, রিক্সাগুলো এনে রাখবে, আর রাত্রিবেলা চোখা মানে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে সেদ্ধ করে অন্য একটু মুসুর ডাল ওই খাবে পেট। আর দিনে খাওয়ার টাইম নেই, রিক্সা নিয়ে বেরিয়ে গেল, ছাতু পেঁয়াজ দিয়ে আর জল দিয়ে নুন দিয়ে, দেখেছেন না আপনাদের ওখানে ছিল, এটা গুলে খেয়ে চলে গেল রিক্সা টানতে।
এখন ওই যে ছেলেটা যে তার ঠেলাটা নে, ও এখন সেদিনকে একটু বেশি ঘুমিয়ে ফেলেছে। ওর সঙ্গে কন্ট্যাক্ট আছে 7টার মধ্যে যেতে হবে একটা জায়গায় মাল তুলে ডেলিভারি, কিন্তু ও ঘুমিয়ে রয়েছে। ওর বন্ধু আর ও দুজনে, বন্ধু এবার এসে দেখে বেটা হারামজাদা ঘুমোচ্ছে, পাছায় এক লাথি মেরেছে, ওট বেটা তাড়াতাড়ি। ও লাথি খেয়ে একবার ঘাবড়ে উঠেছে। ওটা বলে, আরে তুই এখনও ঘুমোচ্ছিস, 7টার মধ্যে যে 6:30 বেজে গেছে, যেতে হবে না? কিন্তু ও একটা স্বপ্ন দেখছিল। কি স্বপ্ন? একটা রাজকন্যাকে বিয়ে করেছে। অনেক আমাদের সত্যজিৎ রায় গুপিগাইন বাগাবাইন বলে একটা লিখেছিল। ওই যে ওর ছোটোবেলা আমাদের দিদা, ওই যে পাশের বাড়ির দিদা, ও নিয়ে গেছিল দেখতে, চল, ওইটা মনে আছে। গুপিগাইন বাগাবাইন সব কাল্পনিক, কিন্তু খুব ভালো বাচ্চা, খুব ভালো নাচে। কী হচ্ছে রে বাবা, ভূতের রাজা দিল বর, এইগুলো জবর জবর 3 বর। এইভাবে কল্পনার রাজ্যে বাচ্চারা বিচরণ করে, আমাদের বিষয় লোকরা তো আরও বেশি বিচরণ করে। এখন এই লাথি দেওয়াতে ওর স্বপ্নটা ভেঙে গেল, স্বপ্নটা ভেঙে গেল। আমাদের জীবনের স্বপ্নটা কখন ভাগে জানো? যখন যে বস্তুটাকে চাইছি, কাম আছে, আশা করছি, একটা বিরাট ধাক্কা একটা জীবনের, তারপর চুরমার হয়ে গেল সে স্বপ্নটা। সুখের আশায় এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, তাই কি না? সুখের আশায় ঘর বাঁধল, কিন্তু অনলে পুড়িয়া গেল। এইভাবে আমাদের স্বপ্নগুলো চুরমার হওয়া দরকার। চুরমার না হলে হবে না, ও নেশা কাটবে না। আমরা নেশায় রয়েছি, প্রত্যেকে নেশা তো রয়েছে। কেউ যদি বলে আমি নেশা, তো মিথ্যে কথা। কেউ বিষয়ের নেশায়, কেউ কামিনী কাঞ্চন, ওই যাই হোক, কেউ মদের নেশায়, কেউ গেঁজার নেশায়, নেশায় প্রত্যেকেই আছে। কেউ বলবে না নেশায় নেই, বলতে পারবে না। প্রত্যেকের নেশা আছে কোনো না কোনো ভাব। গুরু বৈষ্ণবের নেশা আছে, ভজনের নেশা, আনন্দের, ওটাও এক প্রকারের নেশা, অপ্রাকৃত। এইভাবে দেখলে দেখা যায় যে আমাদের স্বপ্নগুলোকে চুরমার করা দরকার, না হলে বাস্তব জগতে আমরা প্রবিষ্ট হতে পারব না। যে শ্লোকটা প্রথমেই শুরু করলাম, সেখানে বলছেন, এই যে আমাদের সংসারের মধ্যে এসে পড়েছি, তুমি মা হলে, আমি বাবা হলাম, এ ছেলে হলো, ভালো নাটকটা চলছে, বেশ ভালোই, এগুলো চলছে ভালো। কেউ দাদু হলো, দিদা হলো, নাটক চললো। কিছুদিন পরে নাটকটা নটো নাট্য ধরো যথা, কে বলেছেন? কুন্তী দেবী। একজনের রোল অভিনয় হয়ে গেল, এবার রঙ্গমঞ্চ থেকে চলে গেল, এবার দাদু চলে গেল, দাদুর রোলটা শেষ হয়ে গেল। এবার দিদিমা আরও কিছুদিন রোল করবে, তারপর ও যাবে ঘাটে যাবে কিছুদিন পরে, এর আগে নয়। এইভাবে আমাদের জীবনটা চলে, এইভাবে আমাদের জীবনটা চলে। যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম, সেখানে প্রশ্ন করছে যে সংসারটা তোর কোত্থেকে এলো রে? ভগবান পাঠিয়ে দিয়েছিল? সংসার কি ভগবান পাঠিয়েছিল? সংসার কোত্থেকে পেলি? কোথায় পেলি? সংসার ভগবান দিয়েছিল। ভগবান তো আমি সংসার কাউকে দিইনি, ওরা নিজেরা সংসার করেছে, এরা নিজেরা করেছে। ভগবান দিয়েছে? ভগবান বলছে না, আমি তো দায়ী নয়, আমি ওদের ভালো মন্দ কোনো কিছু দায়ী। আমি বলেছি ভজন কর, করবে না, তো যা, যেখানে বাড়ি যা। ভগবান কি বলেছে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম অহম তম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি। এই তো বলেছে। আমি তোকে তো ল্যাজ নাড়তে বলিনি, তুই ল্যাজ নাড়ছিস বড় বাহাদুরি করে, যা মর। ভগবান বলছেন ন আদত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতিম ভবম অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি যন্ত। অজ্ঞানের দ্বারা আবৃত, এই জন্যে খাবি খাচ্ছে। বোয়াল মাছ যেমন জল থেকে তুললে খাবি খায়, খাবি খাচ্ছে মন, আর কিছু করার নেই। আমি তো তোদের বলিনি। প্রভুপাদ বলছেন জড়জগতের লোকগুলো এরা বুঝতে পারছে না, এই যে সংসারেতে এত কষ্ট ভগবান ইনডাইরেক্টলি মায়াদেবীর দ্বারা, মায়াদেবী সাজে, ভগবান তো আর সাজে। তো ভগবান যে প্রভুপাদ বলছেন এই যে সংসারে পদে পদে এত বিপদ সাজিয়ে রেখেছে, প্রভুপাদ বলছেন এগুলো বিপদে ফেলবার জন্য নয়, এগুলো বোঝাবার জন্য। এই বিপদটা তো তোর দরকার ছিল না, তুই কেন বিপদে বললি? এগুলো সাজিয়ে রেখেছি বোকা লোকগুলোর জন্য, ওরা মরুক।
প্রভুপাদ বলছেন এই বিপদ যে সংসারে, এগুলো বিপদে ফেলবার জন্য নয়, বিপদগুলো যে তোর জীবনে দরকার ছিল না, তুই নিজে নিজে নিলি, এইটা বোঝাবার জন্য করেছেন। এই বিপদগুলো তোর দরকার ছিল না, তুই আর নিজে নিজে পড়লি, এগুলো অপ্রয়োজন, এটা বোঝাবার জন্য এত বিপদ সাজিয়ে রেখেছে। এটা লোকে বুঝতে পারছে। ভাগবতী মহাপুরাণ ওই শ্লোকেতে বলছেন, সংসার করতে গেল যুষ্মৎ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি। কি বলছেন? যুষ্মৎ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি। এখানে তো উত্তর দেয়াই আছে। কি উত্তর দিয়েছে? কি উত্তর? এটা উত্তর কি? এখানে বলা আছে যুষ্মৎ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি। যুষ্মৎ মানে অস্মৎ, যুষ্মৎ, বয়ম, জুয়ম, এগুলো আছে। ভগবান আপনার যে প্রসঙ্গগুলো, আপনার লীলা, আপনার নাম, আপনার ধাম, আপনার ভক্ত, যে কোনো, বোঝা গেল? আপনার যত প্রসঙ্গ আছে, এই প্রসঙ্গের বিমুখ যারা, তারা এই সংসারে ফরেন কান্ট্রিতে এসছে। এটা ফরেন কান্ট্রি, এটা আমাদের ফরেন কান্ট্রি, এটা আমার জায়গা না। আরামে রয়েছে, লুচি খাবো, পুরি খাবো, এসব রসমালাই খাবো, ভালোই, কিন্তু এগুলো আমাদের জায়গা নয়। আমি বলছি মারা রসমালাই এসছে, খা, খুব রসমালাই খা, খুব ভালো, কিন্তু তারপরে আবার নামটা করতে হবে তো, তখন নাম করলে হবে না। সকালে করে ফেলেছি, সকালে করলে হবে বেটা, দুপুরে খেলে আর পরে সকালে খেয়ে যা, দুপুরে খাবি না? হ্যাঁ, কি ব্যাপার? আমি বললাম নাম করতে হয় তো, রসমালাই খেলে এ খেলে, বলে সকালে করে ফেলেছি। আমি হাসি, সকালে করে ফেললে হবে, আর আর খাবি না? করতে হবে তো। তো এইটা লোকে বোঝে না, এইটা লোকে বুঝতে চায় না। এই জন্য বলছেন যুষ্মৎ প্রসঙ্গ বিমুখা ইহ সংসার। তারাই এ সংসারে এই এই ফরেন কান্ট্রিতে ধাক্কা মেরে পাঠায় মায়াদেবী। কারা? যারা আপনার প্রসঙ্গে বিমুখ, আপনার কোনো কিছু চায় না। এছাড়া বাকি যারা আছেন তাদেরকে তো ভগবান এখানে, তারা নিজের কর্মফলে এসছে, তার নিজের কর্মফলে এসছে। তো যখন সারাদিনের প্ল্যান প্রোগ্রাম করলো, ব্যাংক থেকে 50 লক্ষ টাকা, 55 লক্ষ টাকা ধার নিল, ফ্যাক্টরি সমস্ত কারবার খুলেছে, রাত্রে তো ঘুমিয়ে লস হচ্ছে, করোনা পিরিয়ডে লস হয়ে যাচ্ছে, লোনটা কি করে শোধ করবো? হায় হায়, বাড়ি ঘর সব চলে যাবে, কি করবো? রাতে ঘুম হচ্ছে না, ঘুমের ট্যাবলেট খেতে হচ্ছে। মারওয়াড়িরা বলছে দো গোলি খানা পড়তা হ্যায়, গোলি মানে পড়ি। বলছে ডাক্তারকে বলছে, ডক্টর জি নীंद नहीं आती, দো গোলি খানা পড়তা হ্যায়, দুটো গোলি খায় ঘুমের, তারপরেও ঘুম আসছে না। আর একটা সাধু লেখালেখি করে ঘুমিয়ে পড়লাম, হয় সকাল 3টে উঠে পড়ে। কী করে হয়? ওদের ঘুমের বড়ি খেতে হয় না, কিচ্ছু না, ওঠে কী করে? তাহলে এমনি এমনি ওঠে। ওদের নিউরোলজিক্যাল সিস্টেম, হার্ট, অক্সিজেন রেট, সব কার্ডিওগ্রাফ সব দেখো নর্মাল। কেন? ও আনন্দে আছে। স্পোর্টসম্যান যেমন আনন্দে থাকে, এখন তো স্পোর্টসেও ভেজাল ঢুকে গেছে, পলিটিক্স সর্বত্র, ভজনে তো আরও বেশি, রাজনৈতিক মহলে তো আছে। রাজনৈতিক মহলের যা দুর্গন্ধ অবস্থা, তার থেকে বেশি দুর্গন্ধ অবস্থা হয়েছে ভজন রাজ্যে। কারণ কি? ওরা তো অন্তত ভগবানের নাম করেনি, আমরা তো করেছি, তাহলে আমাদের পানিশমেন্ট আরও বেশি হবে। যত রাজ্যের গণ্ডগোল হবে সবগুলো উত্তর আমাকে দিতে হবে। একটা নোট লিখে দিবি ওই ছাগলকে, বলবি তোরা এক কাজ কর, একটা সার্কুলেট কর, প্রোমো সার্কুলেট কর, বল যারা গোস্বামী টাইটেল নিয়েছেন, যারা ধামভূষণ এইসব টাইটেলগুলো নিয়ে ল্যাজ নাড়ছেন, তাদেরকে বল আপনারা উত্তর দিন। শ্যামবাবা তো আর গোস্বামী নয়, আর কোনো আচার্য নয়, উনি কেন উত্তর দেবে? আপনারা দিন, আপনাদের দিতেই হবে। ওদের বলবি তোদের দিতেই হবে। ওরা খালি গোস্বামী টাইটেল নেবে আর এসি ঘরে বসে থাকবে, সেটা হবে না। ধাক্কা মেরে বার করবি, যা গোবর্ধন পরিক্রমা করে, যা পলিটিক্স বন্ধ কর। আমি তোমার জানি, ওই জন্য আমার ওপর রাগ। ওগুলো বলে দিবি পরিষ্কার করে, পরে উত্তর তো ভগবানের ইচ্ছায় ভগবান দেবে উত্তর, নিত্যানন্দ পরে। আগে ওই গোস্বামী ধামভূষণ যারা আছে,
ধামের কলঙ্ক সৃষ্টি করছে, এই টাইটেল নিয়ে ওদেরকে এবার উত্তর দাও, উত্তর দাও, নাহলে আচার্য পদ ছেড়ে চলে যাও, এগুলো বল, লিখে দে। তারপর অন্য কথা, সব মিলে আক্রমণ করে, ফরেন থেকে আরও যত সব আক্রমণ। কেন আমি সত্যি কথা বলছি, কেন মিথ্য কথা বললাম না, পুরো জায়গায় হাজার হাজার আক্রমণ করছে। তাহলে এবার বুঝবি, দাঁড়া, এবার সার্কুলেট করা হয়েছে, এবার যা প্রত্যেক আচার্য চিঠি লেখো যে আপনাকে বললাম আমরা সামলে নেবো, আমি আবার সব প্রত্যেকে আধার কার্ড, তার নাম্বার, তার ভোটার কাজে ছবি সব দিয়ে, গুরু কে, তার কে আচার্যর কাছে কোথায় থাকে, কোন দেশ, সব আইডেন্টি দিয়ে পাঠাও, সব পাঠিয়ে দেবো। আমি ভক্তিবিনোদ ঠাকুরকে গিয়ে দেখাবো, প্রপাতকে দেখাবো, এই যে আছে এরা, এরা বলেছে আমাকে ওরা করে নেবে। এবার আপনি বুঝুন না, এবার আমাকে দোষ লাগবে না। কেন ভক্তিবিনোদ ঠাকুর প্রপাত তো ডাইরেক্ট আদেশ করেছে না, আপনাদের সম্প্রদায়ে যদি কোনো ব্যভিচার, সিদ্ধান্ত বিরোধ, কোনো আচরণে দূষিত অবস্থা হয়, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন উপদেশামৃতের কমেন্ট আর্টিকেলেও বলছেন, গৌরাঙ্গের সম্বন্ধে বিতর্ক ওই আর্টিকেলে বলছেন, এদের এই আচার্যের কাজ হল এগুলো সংশোধন করা। যদি মনোবিবাদ সৃষ্টি হয় যাদের সঙ্গে, যারা এইসব লিখেছে, তা হোক। ভক্তিবিনোদ বলছেন গৌরাঙ্গ মহাপ্রভুর সন্তুষ্টির জন্য করতেই হবে, এই আদেশে আমি বাধা, ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদে ওই জন্য করতে হচ্ছে। ওরা লুটছে, নেপোতে মারছে, দই মারছে, নেপো লুকিয়ে, উল্টো নিয়ম। ও কিছু করবে না, লাইন নামে টাকা কালেকশন করবে, হয়ে গেল। এবার বসে থাকবে বড় সিংহাসন, কোনো কষ্ট করবে, ওরা বেশি চালাক। এবার দেখ কি হয়। এইভাবে ভক্তি সমাজ এতটাই দূষিত হয়ে গেছে, যেটা স্পোর্টস, পলিটিক্যাল লেভেল, এতটা নয়, ভয়ঙ্কর অবস্থা। এর মধ্যে থেকে এই ইনোসেন্ট লোকগুলোকে বাঁচানো অসম্ভব, এ মরবেই। ওদের চরণে গলায় দড়ি দিচ্ছে গিয়ে, এখানে গিয়ে গলায় দড়ি, আরে যদি গলায় দড়ি দিয়ে অন্তত মরতিস ভালো হতো, এখানে এসে যে গলায় দড়ি দিচ্ছিস, এ আর তোর রাস্তা নেই, আর কোনো রাস্তা নেই। তোকেই উত্তর দিতে, তোদের উত্তর দিতে হবে, তোদেরই উত্তর দিতে হবে, এসব কথা পরিষ্কার কথা, আর কোনো কথা নেই। এবার প্রশ্ন হলো, যতক্ষণ সময় নষ্ট করব ততক্ষণ আমার 15-20টা ছেলে তৈরি হয়ে যাবে, ভবিষ্যতে ওরা প্রদীপটাকে জ্বালিয়ে রাখবে, এরা তো নিভিয়ে দেবে প্রদীপ, এনার্জিটা যে এদের দেওয়া তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে বা ভবিষ্যতে এরা আটকাবে। এই কথা তো আমি গত 20 বছর ধরে প্রার্থনা করছি, আপনারা মঠ মন্দির করবেন না, বেশ্যাদেরকে ঢোকাবেন না ওখানে, আপনারা নিজের আচরণ দিয়ে তৈরি করুন, নিজের প্রদীপটা যেন জলে বসে। বাহাদুরি দেখো, এখানে একটা মঠ, ওখানে এ চলবে, কর। এইভাবে দেখা যায় এত টাকা লোন নিয়েছে, রাত্রে ঘুমোতে পারছে না, ঘুম ভেঙে যাচ্ছে, সবেই ঘুমিয়েছে, হার্টবিট ঘেমে চুমে একাকার, হার্টবিট বেড়ে গেল, কারণ টাকা শোধ করবে কী করে, রাস্তা দেখা যাচ্ছে না। এইভাবে দেখা যায় যে প্রত্যেক ব্যক্তি বিভিন্ন রকমের পঞ্চবার্ষিকী, আমরা ছোটোবেলায় পড়েছি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা আগে হতো, 50 বছর আগে, 60 বছর এগুলো হতো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 5 years প্ল্যান, মানে ফর দ্য কামিং 5 years যা প্রজেক্ট আছে সেগুলো সব হতো। আমাদের আমলে ফরাক্কার ব্রিজ নির্মাণ, ছোটোবেলায় গেছি, তখন ব্রিজ তৈরি হচ্ছে, তারপর পাতাল রেল তৈরি, আমাদের ছোটো বয়সে দেখলাম, এগুলো সব অনুমোদন হয়েছে। তো এইভাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা জীবনে সবসময় করতে থাকি, কিন্তু হরিভজনটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা নয়। কোনো গুরু বৈষ্ণবের অন্তরে যদি সেবার কোনো ভাব জাগ্রত হয়, এটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে যেতে পারে না, এটা ওদের বাস্তব। ভগবান ওটাকে বাস্তবে রূপায়িত করায়, ভগবান এদেরকে বাস্তবে রূপায়িত করায়। এই যা মনে এলো সত্য করে দেবে, কারণ এরা সেবা চায়, এরা কোনো নাম যশের জন্য করে নাই, এদের যা মনের মধ্যে ইচ্ছা হবে, এটা ভগবানের ইচ্ছাই জানতে হবে,
যা কিছু শুদ্ধ গুরু বৈষ্ণবের হৃদয়েতে ইচ্ছা জাগরুক হয়, সেটা ভগবানের ইচ্ছাই জানতে হয়, ভগবানের বাইরে না, এটা হয়। এইভাবে দেখা যায় যে প্রত্যেকেই নানা রকম স্বপ্ন, আষাঢ়ে কল্পনা, এই বিভিন্ন নিয়ে জীবনটাকে কাটিয়ে দিচ্ছেন, বাস্তবতায় আসতে পারছেন না, এটা আসতে পারছেন। সদ্গুরুর কৃপা ছাড়া বাস্তবিক ভজন শুরু হয় না। সদ্গুরুর কৃপা যখন বর্ষিত হয়, তখন হরিভজন কি বস্তু হাড়ে হাড়ে টের পাওয়া যায়। তখন আর সেবাতে ক্লান্তি হয় না, রাজনীতি হয় না, তুই কর, ধাক্কাধাক্কি হয় না। তখন মনে হয় সব সেবাটাই তো আমার, এ করছে ঠিক আছে, খুবই ভালো, সব সেবাটাই আমার। প্রভুপাদ বলছেন, মাধব গোস্বামী মহারাজ যখন বলছেন অমুক প্রভুকে প্রভুপাদ আপনি সেবা দিয়েছেন, এ করেনি, করছে না এগুলো সেবা। প্রভুপাদ দেখে মেঘে বলছেন, আপনি কেন অভিযোগ করছেন? কেন অভিযোগ করছেন আপনি? সেবাটা তো আপনার ছিল, আপনার করার কথা ছিল, আপনি পেরে উঠছেন না, এই জন্য ওদের দেওয়া হয়েছে, ওরা করছে না। হ্যাঁ, আমাকে বলবার কি আছে? সব সেবাটাই তো, গুরু তো আমার, গুরুদেব তো আমার, আমি তাকে ভালোবাসি, সবসময় আমার। কি পারি না, আমার সময় কুলোয় না, ওই জন্য আমার গুরুবর্গ আমাকে সাহায্য করে, তাই কি না? এটি তো প্রভুপাদের বিষয়, এই গুরুবর্গ আমাকে সাহায্য করে। কেউ গুরু গৌসেবা করে, কেউ একটু এটা ওটা করলো, সব করে, আবার মোবাইল বিভিন্ন করে, এ তো আমার গুরুবর্গ। তো এর মধ্যে রাগের তো এর মধ্যে কিছু নেই। আমার একা পাচ্ছি না সময়, কি করব, ওরা আমায় সাহায্য করছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি তারা আমার চাকর নয়, তাদেরকে আমি উগ্র কথা বলতে পারবো না। আমি উগ্র কথা বলবো ওই কপটগুলোকে, যারা হরিভজন সর্বনাশ করছে, তাদেরকে বলবো। সেবককে কখনো বলা যায়, সেবক মানে হলো আমার পূজ্য, বুঝে শুনে আমরা নিজেদের মধ্যে একতাবদ্ধ হয়ে এই সেবাটা তুই কর, আমি একটু করি, এবার তুমিও সম্ভবই, আমিও একটু সময় পাবো, এইভাবে আমরা সেবা করব। এটা বিশাল। তা নেই কেন প্রত্যেকটা সোসাইটিতে কেন আগুন জ্বলছে, কি কারণে? কেন কেউ কাউকে সম্মান দিতে জানে না, প্রত্যেকে নিজের আখের গোছাচ্ছে, কার কত, আরে ওর 50,000 টাকা ব্যাংক। একজন দক্ষিণ ভারতের একটা মঠ আছে, তার না আমি আর নাম বলবো না, সেই মঠে বলছে, আমি বললাম তোর কত ব্যালেন্স হয়েছে তোমার? বলে আমার 2 লাখ টাকা হয়েছে। আর ওর তো অনেক হয়েছে, 50 লাখ। আর চুরি যে করে, 5 টাকা যে চুরি করে সেও চুরি, আর যে 50 লাখ টাকা চুরি করে, চুরি তো চুরি। ওই ছাগলকে আর আসতে দিই না একটা। ওকে যদি বলে বাবার সঙ্গে কত, বাবার টাইম নেই, সত্যি আমার টাইম নেই, কোনো ব্যক্তির সঙ্গে আমাকে লাগাবি না, আমি কথা বলবো না, বলে বাবার টাইম নেই, তোমরা যা করো করো, যা। এইভাবে সব আখের গোছাচ্ছে। আখের বোঝেন? আমাদের একটা বাউল কীর্তন শুনেছিলাম, শেষের দিনে সেজন বিনে, বাউল কীর্তন, হেসে মরে যাই আমি, কিন্তু সেই হয়েছে। শেষের দিনে এই টাকা পয়সা না হলে আমি কি করে ব্রহ্মচর্য থাকবো, ব্রহ্মদৈত্য হব কি করে? আমার যদি টাকাই না থাকলো, ব্রহ্মদৈত্য হতে পারবো না। না, 50 লাখ টাকা ব্যাংক ব্যাংক, তবে তো আমি ব্রহ্মদৈত্য হব, আর হতে পারবো না। আর মরা হাঁস হব, মরা হাঁস হতে পারবো, যার যত টাকা সে তত বড় মরা হাঁস। শুনলে তো রেগে আগুন, ঠিকই তো বলেছে, আমি তো বানিয়ে কিছু বলি না, দেখা প্র্যাকটিক্যালি মরা হাঁস। আচার্য মানে আশ্চর্য, নাম দিয়েছে আশ্চর্য, আচার্য মানে আশ্চর্য, এই 3টে নাম, কিচ্ছু করার নেই। এরা ধ্বংস করবেই, এরা প্ল্যান করে ফেলেছে, আমি ধ্বংস করবো, তোমার বাবার ক্ষমতা নিয়ে বাঁচাও। আমি দেখি এবার কে ধ্বংস করে আর কে বাঁচায়। আছেন নিত্যানন্দ। এইভাবে বলছেন ভাগবতী এই মহাপুরাণের শ্লোকে, যুষ্মদ প্রসঙ্গ বিমুখা ইহ সংসার। এই সংসারে এসে পড়ে মরে কারা? যারা ভগবত বিমুখ, কোনো সেবা চায় না, যারা সেবাতে আনন্দ ডুবে যায়, তারা কোনো কষ্ট পায়। আমি উদাহরণ দিয়েছিলাম, মনে আছে না? একটা বাচ্চা ছেলেকে মা বলছে পড়, আমি পাচ্ছে, ঘুম পাচ্ছে, ওই বাচ্চা ছেলেটা ওয়ার্ল্ড কাপ দেখছে রাত্রির 12টার সময়, 1টার সময়, 1টা 12টা 2টো, ও অলিম্পিক দেখছে। এই ঘুমো, পরে ঘুমোবো, আমি দেখে নি এটা। আবার খেলোয়াড়দের নাম মুখস্থ পুরো,
যা বলবে সব বলে দেবে, এইটুকু বাচ্চা। কি করে হয়? কারণ হচ্ছে ওটাতে আনন্দ পাচ্ছে। আমি এটাতে আনন্দ পাই, আপনি ওটাতে আনন্দ পান, এটাতে আনন্দ পাই, যেই যেতে আনন্দ পায় সেটাতে থাকো। মায়াদেবী সাজিয়ে রেখেছে সব, আমি এতে আনন্দ পাই, যত হরিকথা হয়, যত লেখা আমার আনন্দ। তাই জন্য ক্লান্তি হয় না। হয় কেন হয় না? এটা আমার বাহাদুরি নয়। কি আমি খাই, প্রোটিন, ভিটামিন, এই যে পেছনে বসে জিজ্ঞেস করে দিন, এমনি এমনি হয়। যখন কিছুই পেতাম না, আলু সেদ্ধ আর একটু কোনো মতে, তখনও তো লেখার পর লেখা চলে যেত, সাক্ষী আছে যারা পুরনো লোক। দেখলো ভগবান আমি আনন্দ পাই, এই জন্য হয়। গুরুদেব আনন্দ পেতেন, সেই জন্য রাতের পর রাত জেগে লিখতেন, তাই কি না? এই আনন্দটা পাওয়া দরকার। সেবায় যদি আনন্দ না পায়, তাহলে মধ্যে ভেজাল আছে, কিছু না কিছু হয়েছে অপরাধ। যদি হরিকথা কীর্তনে আনন্দ পাচ্ছে না, একবারে বুকটা ভরে যাচ্ছে না, করে ভেজাল আছে। ওই শুনছে, বসেছে শুনতে, ওর হৃদয়ে এক একটা কথা। আমরা যখন গুরুপাদ পদ্ম থেকে শুনতাম, বৃদ্ধ বয়সে বলতে কি প্রত্যেকটা কথা হৃদয়ে দাগ কাটত, আনন্দ লাগতো। প্রভুপাদের এক একটা কথা শুনতাম গুরুদেবের থেকে, রক্ত গরম হয়ে যেত। আমাদের এরম করতে হবে, হতে হবে। এই যে অনুপ্রেরণাটা, অনুপ্রেরণা আসে কার থেকে? বলে যিনি আচরণশীল সাধু, সে নিজে করে বলে, নিজে না করে ঘুমিয়ে থাকে, আর বলে কর, কি হলো, হলো না, করলি না, এটা বলে না। নিজে করে, নিজে দিন রাত করার পর তারপর তোমাদের সাহায্য চায়, তো হচ্ছে না। সময় যদি ভগবান দিনটাকে যদি 48 ঘন্টা দিত, তাহলে হয়তো হতো না। দিনটা 24 ঘন্টা হয়েছে, হচ্ছে না। এই সকাল হলো এই রাত, এই রাত হলো এই সকাল হয়ে, কী রে বাবা, চাকার মতো ঘুরছে, একটা সময় পাওয়া যাচ্ছে। এটা কিন্তু ভালো লক্ষণ, এটা লক্ষণটা কিন্তু ভালো। কেন? ভগবান তোমাকে ব্যস্ত রেখেছে, ঘাড় ঘোরাতে, ঘাড় তুললেই দেবে মায়া, যেই ঘাটটা তুলবে, খুলে দেবে মায়া, তখন মরবে, গলায় দড়ি পড়বে। ঘাড় তুললেই কিন্তু মায়া, তখন গলায় দড়ি। ওই জন্য ভগবান গুরু বৈষ্ণব ইচ্ছে, প্রভুপাদ একটা সময় দিতেন। আরে বাবা, 7 দিন ধরে হয়গ্রীব ব্রহ্মচারী বিভিন্ন কাজ করে এলেন, সকাল 11টায়, তখনকার দিন রেটপেট কম হতো না, টেন্ট কম হতো। প্রভুপাদ আগে থেকে টিকিট করে রেখেছেন, বিকেলবেলা 7টার সময়, সন্ধে হয়গ্রীব ব্রহ্মচারী এসছেন, এসে প্রভুপাদকে দর্শন করলেন। ওই কাজ সব হয়েছে, সেবা? হ্যাঁ হয়েছে সব। এখন আপনার কি সেবা আছে? এখন আপনার সেবাটা কি? প্রভুপাদ এখন তো কোনো সেবা। তাহলে এক কাজ করুন, সন্ধেবেলা 7টার সময় টিকিটে চলে যান, ওকে আনন্দে নাচে, আনন্দে। আমরা হলে দূর মশাই, এই এলাম, আপনার কোনো দয়া মায়া নেই, কি করেন আপনি? এটা হচ্ছে আমাদের ভাষা। কিন্তু প্রভুপাদের ওপরেতে আজ পর্যন্ত কেউ এরম ভাষা বলতে, যারা করেছেন তারা চলে গেছেন। আমার জীবনে যারা চলে গেছেন তাদেরকে আসতে দেবো না, জেনে রাখো, আমি এটা ডিক্লেয়ার করে দিয়েছি। যেসব ব্যক্তি আমার কাছ থেকে চলে গেছেন তাদেরকে আর আমি ঢোকাবো না। চলে গেছেন, গন ফর এভার। যদি আমি দেখি তাদের জীবনের আমল পরিবর্তন হয়েছে, চোখের জল পাগল, তখন আমি চিন্তা করব। যারা গেছে ও তো চলে, আর আসবো না, ঢুকতে দেবো না। ও ক্ষমা চাইলেও ওটা কপট ক্ষমা, ক্ষমা বাস্তবিক করবে না, হয় না ওটা। যেসব অপরাধ করেছে এটা হয় না। কাজেই দেখা যায় প্রত্যেকে আচার্য, বাস্তবিক আচার্য কখনোই শিষ্যের পায়ে তেল মাখান না। আমি চলে যাবো, যা চলে যাবি, যা চলে যাবি, যা চলে, কোথায় যাবি যা। কাউর ভরসায় গুরু বৈষ্ণব সেবা করেন না, তার ভরসা হলো ভগবান। কাকে পাঠাবে, কাকে করাবে। আমি আমার জীবনে কি কাউকে ডেকেছি? ওই ল্যাংটো সাধু, কোনো দিন কাউকে, অটোমেটিক সব আমার জীবনে আসে। না ফরেনার, না ইন্ডিয়ান, কাউকে কোনো দিন ডাকিনি, একা একা সব। এই সেবা যা হচ্ছে নিত্যানন্দের ইচ্ছা। আমি ব্যাসাসনে বলছি বসে, নিত্যানন্দের ইচ্ছা হয়েছে। অনেক গুপ্ত রহস্য আছে, এটা বলতে পারবো না, নিত্যানন্দের ইচ্ছায়। যখন তিনি বলবেন আর ধরতে হবে না, এবার যেতে হবে, চলে যাবে, কোনো অসুবিধা কিছু। কাজেই সংসার আমি নিজে সৃষ্টি করেছি, তার জন্য আমি দায়ী। সেবা রাজ্যের গুপ্ত রহস্য যারা বুঝতে পারে, আনন্দে আপ্লুত হয়ে যায়। তারা তো মানব সেবা করেই, আর ফিজিক্যালিও সেবা করে, এরা করে, কেন? আনন্দ পায়।
যে সেবায় আনন্দ পায় না, এটাকে জেলখানার কয়েদির মতো নিজেকে মনে করে, সেই সেবায় লাভ হয় না, ফল পাওয়া যায় না। গুরুপাদ পদ্মের চরণকমল দেখে, তার হাসিমাখা মুখটা দেখে প্রাণটাকে দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, এমনি হয়। যেমন দেশমাতার চরণে প্রাণ দেওয়ার জন্য বড় বড় সব ছেলে পেলে, যত জোয়ান জোয়ান ছেলে, 15 বছর 16 বছর, ক্ষুদিরাম সব আমি প্রাণ দেবো মাস্টারদা, এদিকে কেউ ডেকে এনেছিল? আপনি তাহলে দেশমাতার জন্য প্রাণ দেওয়ার জন্য ব্যস্ত, তা আমি আমার প্রভুপাদের জন্য প্রাণ দিতে পারবো না? আপনি মনে করেন? তাহলে আমার যদি সাহস না থাকতো এগুলো লিখছি কি? ভগবানের ইচ্ছায় আমার প্রাণ দেওয়ার ইচ্ছা আছে প্রভুপাদের জন্য, আর কাউর জন্য দেবো না। প্রাণ নেবি নে, কী করবি কর, যা ক্ষমতা আছে করে নে, কিন্তু এই কথাই শুনতে হবে। তোরা ধোকাবাজ, ধোকাবাজদের এই কথাই শুনতে হবে। নিষ্কপট হলে আলাদা কথা, অন্য কোনো কথা নেই। তাহলে দেখা গেল এই সংসারের যন্ত্রণা যা কিছু, এগুলো জীব নিজে সৃষ্টি করে, তাই কি না? নিজের সৃষ্টি করে, কেউ নিজে নিজে করেছে। একলা জন্মেছিল, ল্যাংটো, কোনো কিছু ছিল কি? কাপড় চোপড় সোনা দানা নিয়ে এসেছিল মায়ের পেট থেকে? কিছু না। ল্যাংটো এলো, এসে ওয়া কাজে বড় হলো। ভক্তিমঠ ওই যেটা লিখেছেন, স্বজনেরও কোলে, হ্যাঁ, হাসিয়া কাটানো কাল, এই যে কীর্তনটা লিখেছেন, ক্রমে দিনে দিনে কি হলো, হ্যাঁ, এবার খেলতে আরম্ভ করলাম বাচ্চাদের সঙ্গে, তারপরে বয়স হলো, পাঠ পড়ি অহরহ, তারপরে এবার ক্রমে দিনে দিনে জ্ঞান উপজিল, পাঠ পড়ি অহরহ। ভক্তিমন্ডল সব ছবিটা, গোলক বৃন্দাবনের সব আমাদের জগতে সব ছবিগুলো ভক্তিমন্ডল এঁকে দিতে পারেন তার লেখার মাধ্যমে। এইরকম কেউ পারে না। বাস্তবিক মনে হচ্ছে যেন, পড়লে মনে হচ্ছে যেন দেখতে পাওয়া যাচ্ছে ভক্তিমন্ডল বলছে। অবশ্য অন্ধ হলে হবে না, অপরাধী হলে হবে না, হৃদয়টা নির্মল হওয়া দরকার। তাহলে দেখা যাচ্ছে সংসার জীব নিজে সৃষ্টি করেছে, তারপর বড় হলো, পড়াশোনা করলো, এবার বিয়ে দিতে হবে, বিয়ে করলো, ছেলেপিলে হলো, নাতি নাতনি হলো, এবার ঘাটে গেল, চলে গেল, বলো হরি হরি বল। এবার কিছু পয়জনার বীজ নাতি পুঁতি রূপে রেখে গেল, ওগুলো বীজ পুঁতে গেল, বীজ পুঁতে গেল, নাতি পুঁতি এইসব বীজ, দূষিত বীজ এগুলো জগতে পুঁতে গেল। এর আবার ঠেলা সামলা সমাজের অবস্থা দেখো। এগুলোকে মানুষ? হ্যাঁ, এগুলো মানুষ নাকি? দুপে জীব, পশু। ভাগবত বলছে দুপদে দ্বিপদে চতুষ্পদ, দুইটা পা, দুইটা কান, দুটো নাক, দুটো হাত, তা মানুষ কি? হ্যাঁ, মানুষ। কবে তুমি মানুষ হলে? কীর্তনে বলছে না কি? কে কোন কীর্তনে আছে? কে তুমি মানুষ কবে? ভূতের মতো, কি বলে, করহ ভূতের কাম, এ কীর্তনটা আছে। করহ ভূতের, মনুষ্য আকার দেখিলে কি হয়, করহ ভূতের কাম, কীর্তনে সব আছে। দুটো হাত, দুটো নাক, কান, আমি মানুষ। যার হুঁশই নেই তার মানুষ কি করে হল? মনু থেকে মানুষ শব্দটা এসছে, মনু। যার হুঁশই নেই, কনসিয়াসনেস লেভেল সাবজিরো লেভেলে চলে গেছে, পশুর থেকেও নিচে নেমে গেছে, সে আবার মানুষ কি? কেতুই মানুষ কবে? সব কি সুন্দর কীর্তনে করেছে। তাহলে মানুষ নিজের সংসার নিজে করেছে, নিজের দূষিত বীজ নিজের হৃদয়ে পুঁতেছে, এর ফল কে পাবে? এর ফল পেতে হবে। কালকে বলছিলাম না, এই বৃক্ষটাকে যে দার্শনিক বিচার করা হয়েছে, এই সংসার বৃক্ষ, এই যে বৃক্ষ বলা হয়েছে, এটা সংসার বৃক্ষ। এই সংসার বৃক্ষেতে কি ফল হয়? মানে সুখ দুঃখ, এই ফলগুলো হয় না? সুখ দুঃখ ফল হয়। আর সেই সুখ দুঃখের ফলটা কে খায়? কেন তুমি খাও? ভগবান বলছে কেন তুমি তো খাও, আমি কি করব? তুমি খাও না, আমি খাই। ভগবান আমি তো খাই না। উপনিষদে কি বলছে? একটা গাছের মধ্যে একটা ডালে দুটো পাখি বসে রয়েছে, একটা হচ্ছে জীবাত্মা, একটা হচ্ছে পরমাত্মা। জীবাত্মা
তার পূর্ব সংস্কার কমে এই সংসার রূপ বৃক্ষের সুখ এবং দুঃখরূপ ফল আহার করে, আর পরমাত্মা কিছু খায় না, খালি দেখে আমার বন্ধুটা কেমন আছে না আছে দেখে। ওটা বন্ধু, কেন পরমাত্মাই আমার বন্ধু অনন্তকাল। বাকি বাজারের বন্ধুকেও চলে যাবে, ঘাটে চলে যাবে, কিন্তু এই বন্ধুটা নিত্য বন্ধু। এ নিচে দেখে। আমাকে বৃন্দাবনের কোনো পণ্ডিত প্রশ্ন করেছিল, মহারাজ আপনি বললেন পরমাত্মা জীবাত্মা কোনোদিন কেউ কাছে ছাড়ে না, তো জীবাত্মা যখন নরকে যায় পরমাত্মাও কি যায়? বাহ, ভালো প্রশ্ন তো। বলছি আপনি বললেন উপনিষদের কথা, জীবাত্মা পরমাত্মার কথা, কোনোদিনই পরমাত্মা জীবাত্মাকে ছাড়ে না, যে কোনো অবস্থায়। আমাদের নীতিশাস্ত্র একটা কথা আছে, রাজদ্বারে শ্মশানে চ, হ্যাঁ, দুর্ভিক্ষে শত্রু সংকটে। এই যে কথাগুলো, এর মধ্যে যে আমার সঙ্গে থাকে সেই হচ্ছে বন্ধু। যে আমাকে বিপদে পালায় সে বন্ধু। তাহলে নীতিশাস্ত্র এগুলো বলা আছে। তাহলে এই ভগবান আমার সবচেয়ে আপন বন্ধু। ভগবান কোনোদিন ছাড়ে না আমার কষ্ট হচ্ছে খুব, কষ্ট হচ্ছে, পরমাত্মা বলছেন হয়েছেন ভেতরে, আমি তো তোকে কষ্ট করতে বলি, তুই নিজেই পড়লি, আমি তোর বন্ধু। পরমাত্মাই হলো সমস্ত জীবাত্মার বন্ধু। এই জীবাত্মা এবার ইচ্ছে করে লোভে পড়ে এই সংসারে সুখ দুঃখ ফল পাচ্ছে, সুখ হচ্ছে কামিনী কাঞ্চনের সুখ, কি আনন্দ। আবার যখন নরকে কষ্ট হচ্ছে, কী করে কষ্ট হলো রে? বার্ধক্যে এখন উপায়বিহীন, তাতে দিনও আকিঞ্চনে, লাভ কী হলো? আমি ফরেনারদের বলি, ইউ শুড বি গিভেন গ্রিন ব্যানানা, কাঁচকলা একটা করে দেবো তোদের। বার্ধক্যে এখন উপায়বিহীন, তাতে দিন আকুঞ্জত। বার্ধক্যে এখন তুই মাংসের হাত চিবোতে পারছিস না, এবার তিলক টেনেছিস, হরে কৃষ্ণ বলছিস, ছাগল কোথাকার। ভেতরের মধ্যে সব কামনা বাসনা রয়েছে, কামিনী কাঞ্চন রয়েছে, বাইরে তুই না ঠিক করছিস। বার্ধক্য হয়ে গেছে, হাড় চিবোতে পারছে না, বলে হরিবোল হরিবোল। এবার এ তো নিজে করছে, এখনও কিন্তু কামনা আছে, কিন্তু ভোগ করতে পারছে না। ওই জন্য বৃদ্ধ হলেই যে লোককে বিশ্বাস করতে হবে এমন নয়। কোনো বৃদ্ধ ব্যক্তিকে সঙ্গে সঙ্গে বিশ্বাস করব না, এখন ওর ভোগ করার ক্ষমতাটা চলে গেছে, কিন্তু ভোগের বৃত্তি তার মধ্যে পূর্ণ মাত্রায় রয়েছে। এমন নাতির থেকে দাদুর বেশি। এরা বিশ্বাস করছে না, আমি দেখিয়ে দেবো, প্রমাণ করে দেখিয়ে দেবো, যখন বিশ্বাস করবি না তোরা। নাতির থেকে দাদুর বেশি, চপ কাটলেট খাবে, এটা ওটা খাবে, লুকিয়ে খেয়ে আসবে। কেউ তো বলতে পারে না, বুড়ো মানুষ মিথ্যে কথা বলবে, খেয়ে চলে এলো। নাতি কোথায় যাবে, পকেটে পয়সা নেই। এই হচ্ছে আমাদের জীবন, কিচ্ছু করার নেই, এইটি হবে। কাজেই বার্ধক্যে এখন উপায়বিহীন, তাতে দিন এমনি দিন আকিঞ্চন হয়নি। যদি তোমার এই বয়সে যদি দিন আকিঞ্চন হতে পারো, তাহলে বুঝবে বাপের বেটা, সব আছে, টাকা পয়সা, আমার সব ব্যবস্থা আছে, সব সংসার। আর যে সংসার নাহি লাগে ভালো, কাহা যাই কৃষ্ণ হেরি, এই চিন্তা, এটা যদি হয় তাহলে বুঝো বাপের বেটা। একটু চিন্তা হচ্ছে, কি হবে কে জানে, থাক এখন থাক, পরে হবে, তাহলে হলো না। তার মানে ভেজাল আছে, ভেজাল চলে এলো। বৈরাগ্য যখন আসে তখন কোনো কথাই শুনবে না। যাদের জীবনে বৈরাগ্য বাস্তবে, যে কোনো কথাই শুনবে না, ও যাবেই যাবে। বৈরাগ্য হৃদয় থেকে যখন আসে তখন তাকে আটকানো যাবে না। স্বাভাবিক বৈরাগ্য, ও আর থাকবে না, ওর আনন্দ ওইখানে হচ্ছে, সেগুলো আলাদা। ওই জন্য নিজের কাছে নিজেকে ঠকাবার যে বৃত্তি, এই প্রপেন্সিটি আছে, এটাকে বলে বিপ্রলব্ধ। যেটা বলে ভ্রম প্রমাদ বিপ্রলম্ব। আর এই যে চারটে, ব্রহ্ম প্রমাদ বিপ্রলব্ধ কর্ণাপাটব, এগুলো স্বাভাবিক। টু আর ইজ হিউম্যান, ভুল করাই হলো মানুষের কাজ, এগুলো থাকবে। কিন্তু শুদ্ধ গুরু বৈষ্ণবের যদি কোনো আমরা দোষ দেখি, ওটাকে এভাবে দেখতে হবে না।
এটাকে বলেছে দৃষ্টা স্বভাব জনতেই বপুশ্চ দোষই ন প্রকৃতত্বমিহ ভক্ত জনস্ব পশ্যেদ। কে বলেছেন? রূপ গোস্বামী পাদ। এদের দোষ না, এগুলো আমাকে বঞ্চনা করার জন্য করছেন। ওদের দোষ হতে পারে, গুরুপাদ বুড়ো হাবড়া হয়ে গেছে গুরুদেব, এই জন্য ভুলভাল করছে, এটা ভুল। এগুলো গুরুদর্শন নয়, এগুলোকে গুরুদর্শন বলে না। এইভাবে জীবন চলে যাবে, লাভ হবে না, ভজন হবে না। কাজেই কালকে আমরা এই আলোচনা পর্যন্ত করছিলাম, সেখানে বলছেন অবধূত সন্ন্যাসে, আজকে এটা কনক্লুশন টানতেই হবে, পরের চ্যাপ্টারে যেতে অনন্ত সাগর এ নিয়ে পড়ে থাকলে হবে না। বেদান্ত প্রায় 22টা চ্যাপ্টার ধরে খালি ইন্ট্রোডাকশানই চলছে, বিভিন্ন কথা মনে পড়ে যায়, খালি আনন্দ চলছে। মাত্র প্রথম আর প্রথমে আজকে আবার প্রথমটা দ্বিতীয় সবে শুরু হয়েছে, 22টা কথা চলে গেছে। তা এখন এটা এখানে আলোচনা প্রসঙ্গে অবধূত সন্ন্যাসী কালকে আমাদের জানিয়েছিলেন, আমার মনে হয় আমার শরীরটা আমার গুরু, সত্যিই তাই। দাঁত পড়ে গেল, কানে শুনতে পায় না, কি বলছো বৌমা বলো করে, এইভাবে বুড়ো হয়ে গেল, সব শেষ। তো এইভাবে প্রত্যেকটা ইন্দ্রিয় ও কার্যকরিতা হারিয়ে ফেলল। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, তখন খুব চপ খেয়েছে যা কিছু, এখন আর দাঁত সব পড়ে গেছে, কি করবে? কাজেই সেখানে বলছেন যে এই শরীরটা সত্যি, এই শরীরটা যখন যন্ত্রণা হয় তখন বোঝা যায় শরীরটা কি পচা দুর্গন্ধ, একটা রক্ত মাংসের থলে, কিছু হাড়গোড়, এটা কোনো মূল্য আছে? এক ধাক্কা গাড়ি দিয়ে দিল, ব্যাস চলে গেল চাকার তলায়। আলমারি তৈরি করেছিল কয়েকটা বই রাখা, কৃষ্ণনগরের একটা এই যে এসেছিল দেবুর দিদি, ওদের বাড়ির পাশে, আমাকে দেখে কম দামে দেবে, ও সবাইকে সাপ্লাই দেয়। ওই ছেলেটাকে আমি 10 বছর না 11 বছর পরে আবার ওখানে গেছিলাম, একটা জিনিস দরকার ওই গোশালার জন্য। ওখানে গিয়েও আমি চিন্তা করছি মালিক কোথায় গেল, মালিক কোথায় খুঁজছি। ওই যে লোকটা ও বলছে আমি মালিক, বলেন কি? আমি দেখে মাথা খারাপ, লোক ছেলেটা কত সুন্দর দেখতে, কত সুন্দর জোয়ান, চেপটে গেছে সব। বলছে মহারাজ বলবেন না, হাইওয়েতে আমি দোকানে দাঁড়িয়ে রয়েছি, একটা লরি কী করলো এসে আমাকে চাপা দিয়ে সব চলে গেল। খালি আমার বাবার টাকার বল ছিল বলে, বলছে 8 মাস না 9 মাস খালি হসপিটালে ছিলাম, সার্জারি করতে করতে সে এখান থেকে মাংস কাটে এখানে লাগায় পুরো 4টা। বলেন কি? আর তাও বেঁচে রয়েছি। তাহলে মানুষের জীবনে কি সিকিউরিটি আছে? তুমি যে সিকিউরিটি খুঁজছো, বাবার ব্যাংকের টাকাটা থাকলে সুবিধা হবে, কিন্তু কি করে? আমার ব্যবহার তো টাকা আমি তো নিই নাই, কিন্তু আমার সিকিউরিটিকে গুরুদেব বৈষ্ণব আমাকে তো কিছু বলতে পারে, করতে পারেছে? যা আমি আলু সেদ্ধ খেয়েছি ঠিক আছে, কিন্তু তবু তো বেঁচে আছি। এইভাবে নিজেকে বোঝাতে হয় যুক্তি দে। এগুলো সংসারের যা কিছু রেফারেন্স ফ্রেম, আমি বলছিলাম রেফারেন্স ফ্রেম কাকে বলে, ফিজিক্স একটা রেফারেন্স ফ্রেম বলে কথা আছে, সেটা কি? উইদিন দিস রেফারেন্স ফ্রেম ইট ইজ ট্রু বাট ইজ নট অ্যাবসলিউট ট্রু। এই রেফারেন্স ফ্রেমের মধ্যে এটা তোমার মা, এটা তোমার বাবা, এটা তোমার দাদু, এটা তোমার বাড়ি, এগুলো সব এই রেফারেন্স ফ্রেমের মধ্যে সত্য, রিলেটিভ ট্রুথ, একবারে রিলেটিভ ট্রুথ, আপেক্ষিক সত্য। কিন্তু এই আপেক্ষিক সত্যের বাইরে যাও, এই আপেক্ষিকতে বাইরে যেতে পারে, স্বজন প্রীতি ছাড়তে পারছে না। তুমি হলো আমার শত্রু, কিন্তু যেই আমার নিজের লোক আসবে তখন আমার আপন হয়ে গেল। এগুলো স্বজন প্রীতি বলে, প্রত্যেকের প্রতি সমদর্শন, এগুলো হওয়া খুবই মুশকিল, এগুলো হয় না। এই জন্য আমরা এই রিলেটিভ ওয়ার্ল্ডে, এই প্রাকৃত জগতে, আপেক্ষিক জগতে যা কিছু নিয়ে আছি সবটাই কিন্তু আপেক্ষিক, কোনোটাই, প্রপাত বলছেন এই জগতের কোনো কিছুই কিন্তু নিত্য নয়, নিয়ে যেতে পারবে না। ঠিক যেমন গেছো এসছো তেমনই চলে যেতে হবে। এমনকি তোমার ডিগ্রি, এটাও নিতে পারবে না, ডিগ্রিটাও তো এই জগতে নিয়েছো না, সবই জগতে নিয়েছো, যা কিছু নিয়েছো সবই জগতে, যা কিছু ফেরত দিয়ে যেতে হবে, সব ফেরত দিতে হবে, কড়ায় গন্ডায়, শুধু ফেরত নয়, কড়ায় গন্ডায় যা যা নিয়েছো।
এমনকি তোমার শরীরে যতটা পরিমাণে কেমিস্ট্রির হিসাবে কার্বন নিয়েছো, কার্বনটা কার্বনে চলে যাবে, ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়ামে চলে যাবে, যখন বডি পোড়াবে না সব চলে যাবে। তোমার শরীরের বায়ু অংশ বায়ুতে চলে যাবে, জলের অংশ জলে চলে যাবে, এটাও থাকবে না। যে বুদ্ধি খাটিয়েছো মশারি খাটাবার মতো, বুদ্ধিটাও থাকবে না। ওটা তো মায়াদেবী দিয়েছে, বুদ্ধিটা মায়াদেবী। ভূমি রাপ অনলো, হ্যাঁ, বায়ু খং মন বুদ্ধি রে বচ অহংকার ইতিহামে প্রকৃতি। এর প্রকৃতি তোমার বুদ্ধিটা খাটাচ্ছ, এটাও কিন্তু প্রকৃতি দিয়েছে, একটু ভালো দিয়েছে, ওটা একটু খারাপ দিয়েছে, এই কিন্তু বুদ্ধি সব প্রকৃতি। এইভাবে দেখা যায় লোককে সবাইকে বোকা বানাচ্ছে মায়াদেবী। একমাত্র এই বোকা বানাবার হাত থেকে বাঁচবার রেহাই হলো বাস্তবিকভাবে অন্তর থেকে গুরুচরণ আশ্রয় করা, কিন্তু কেউ করতে পারবে না। সর্বাঙ্গীনভাবে গুরুচরণ আশ্রয় করা কঠিন, পারছে না। করছে ওই হয়েছে 50%, কিছু তো করছে, 100% নয়। এই জন্য বলদাওজি মহারাজের তিথিতে অনেক সময় এই শ্লোকের আলোচনা আমি করেছিলাম, আজকে আর করে লাভ নেই, সময় হবে না। যেখানে দেখা যায় যে যখন নিষ্কপটভাবে শরণাগত হয় বলরামের চরণে, গুরুচরণে, তখনই লাভ হয়, তা নাহলে সর্বাঙ্গীন লাভটা হয় না। পরিপূর্ণ লাভ পাবে, লাভ তো পাবে, কিন্তু পরিপূর্ণ লাভটা হবে না। যতটা পরিমাণে তুমি নিজে শরণাগত দেখি ততটা পরিমাণে পরিপূর্ণরূপে হবে না, হয় না। এই জন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই, সমস্ত দোষটা নিজের ঘাড়েই নিতে হবে। পারিপার্শ্বিক পরিস্থিতি যা কিছু সবই তো আমার কর্মফলে আমি হয়েছি, এই ঘরে যে জন্মেছি এটাও তো আমার কর্মফল, তাহলে কাকে দোষ দেব? কাকে দোষ দিয়ে তো লাভ নেই। এরা বলছেন কালকে আলোচনা করার একটা বিষয় হয়েছিল, লব্ধ্বা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে মনুষ্যমর্থদমনিত্যমপি ধীর ধীরা ধীর, সিঙ্গুলার নাম্বার দিয়েছে ধীর। আর ব্যাসদেব গোস্বামী মহারাজ, ব্যাসদেবজি, আমাদের ব্যাসদেব গোস্বামী, তিনি বহুবচন দিয়েছেন, সত্যম পরম ধীমহি, বুঝলে মাথাটা, সবাই মিলে ডাকছেন সবাইকে। আর এখানে লব্ধ্বা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে মনুষ্যমর্থদমনিত্যমপি ধীর ধীর তূর্ণম যতেত ন পতেত অনুমৃত্যু যাবৎ নিঃশ্রসায় বিষয় খলু সর্বতঃ সাত। সব জন্মেই বিষয় পাওয়া যায়, তাই না? যেখানে জন্মাবে, যে দেশে, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, যদি বলে আফ্রিকার জঙ্গলে জন্মেছি, ওখানেও বিষয় পাবে। হয় ওখানে আদিবাসী হয়ে জন্মেছি, তাই কি না? এখন মিদনাপুরে জন্মেছি, পরে গেল জন্মে হয়তো আফ্রিকার কোনো জঙ্গলে, টিউনিশিয়া, রোডেজিয়া, ওখানে জন্মেছে, বলা যায় না। সব জঙ্গলি কাঁচা মাংস খাচ্ছে, দেই দেই করে নাচছে, বলা যায় না। তো ওটাও তো বিষয় ছিল। এই সাঁওতালরা যে সাপকে ধরে গলাটা কেটে দেয়, এবার পোড়ায়, কি আনন্দ, একটা বিরাট উৎসব হয় ওদের, মদ্য মাংস দিয়ে, হয় না? কুকুরকে পেট ভরে খাওয়ায়, ভারতী মহারাজ বলতে কুত্তা পিঠা, ভারতী মহারাজ বলতেন কুকুরকে পেট ভরে খাওয়ালো, ওরা সাঁওতাল করে পিটিয়ে মারলো, গুর্খা পিটিয়ে মারলো, মরে গেল। ওই কুকুরটাকে এবার আগুনে পোড়াচ্ছে, পুড়িয়ে এবার সুন্দর রোস্ট হলো, এবার নাস্তা আরম্ভ করলে পিঠে খাবে, সুন্দর। তোমরা নারকলের পিঠে করো, ওরা ওই পিঠে করে, তো ক্ষীরের পিঠে করো, ওরা এই পিঠে করে, পিঠে তো দুটোই ওরা খাচ্ছে, আনন্দ। তাহলে কোন জন্মে কে কী ছিল বলতে পারবে? কেন দিদি বলতে পারবেন কী ছিল মন্দ বলতে পারবে। আর বেশি লাইনেরে লাভ নেই, ভালো করে বুঝতে হবে, তাহলে লাইনালি মুশকিল। হ্যাঁ বলছেন লব্ধ্বা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে মনুষ্যমর্থদমনিত্যমপি ধীর।
তূর্ণম যতেত ন পতেত অনুমৃত্যু যাবৎ নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বতঃসা। যদি চরম মঙ্গল পেতে চায়, তাহলে চরম মঙ্গল যদি পেতে চাও, তাহলে এই শরীরটা পতিত হওয়ার আগে কিছু করে যাও। ইমোশন ইজ নট ডিভোশন। ইমোশনকে যদি ডিভোশন মনে করো, গুরুপাদ বলছেন ইমোশন ইজ নট ডিভোশন। ইমোশন ক্যান ব্রিং demotion, and devotion can give promotion. গুরুপাদ বলছেন দুটো এক নয়, বানানে একটু এদিক ওদিক, শুনতে একই মনে হয়, তা নয়। তাই যে এই সুদুর্লভ একটা মনুষ্য দেহ প্রাপ্ত, এটা গল্প কথা নয়, সুদুর্লভ একটা মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে যে ব্যক্তি হরিভজন না করে অন্য কাজে লাগাবে, তার কোনো রাস্তা। এটা যদিও অনিত্য, কিন্তু তথাপি এই অনিত্য শরীর দিয়ে কিন্তু ধ্রুব বস্তু প্রাপ্ত হওয়া যায়। অধ্রুবেণ ধ্রুবম গতহা, কি বলছেন? কথাটা ভাষা বুঝতে পারছো না। অধ্রুবেণ ধ্রুবম গতহা, অধ্রুব এই শরীর পেয়ে ধ্রুব বস্তু লাভ করে চলে গেছে। অধ্রুবেণ, এটা যে তৃতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক। অধ্রুবেণ অর্থাৎ এই অনিত্য শরীর দিয়ে অধ্রুবেণ ধ্রুবম গতহা, ও নিত্যপথ চলে গেছে ধ্রুব। অধ্রুবেণ ধ্রুবম গতহা, কি আশ্চর্য, শুনলে অবাক লাগে। যখন খট্টাঙ্গরাজকে বলা হয়েছিল, খট্টাঙ্গরাজ বলছেন দেবতা বলছে আপনি আশীর্বাদ নিন, কি চাই বলুন, আমরা সব দেবো। আপনি যে যুদ্ধ করেছেন, স্বর্গরাজ্যকে বাঁচিয়েছেন, এর জন্য আমরা আপনাকে বর দেবো। বর তো পরে নেবো, আগে বলুন দেখি আমার আয়ুটা কত, তারপর আমি বুঝে শুনে বরগুলো নেব। যেমন কইকেই বুঝে শুনে বলে পরে বর নেবো, যখন সময় আসবে খোঁচা মেরে বরটা নিয়ে নেব। হয়ে গেল, বর নিয়ে নিল। এমন বর নিলে একবারে সব শেষ। রামচন্দ্র জঙ্গলে পুতনা রাক্ষসীর যে অত্যাচারটা কীভাবে হলো দেখ, সব কপট এইভাবে। কালে যখন দেবতারা বলে মশাই আগে আমার আয়ুটা বলুন। আয়ু? আরে আয়ু তো আপনার নেই, তার মানে বলে আপনি 48 মিনিট। 48 মিনিট বলেন কি? তাহলে আর বর নিয়ে কী করবো? তাহলে এই বর দিন যেন ভগবানকে পাই। তাহলে ঠিক আছে, তাই দিচ্ছি, যা 48 মিনিটের মধ্যে সব রাজপাট ছেড়ে দিল, লাথি মেরে বসে বলল ভগবানের চরণ ছিল। আশীর্বাদ আছে না দেবতাগণ ডাইরেক্ট ভগবানকে দিতে পারে না, কালী দুর্গা কেউ এই জগতে যোগমায়া পারে, কিন্তু তারা আশীর্বাদ করতে পারে, যে আশীর্বাদে ভগবান পাওয়ার সুবিধে হতে পারে। বোঝা গেল? এই সুবিধাটা হয়ে যাবে, এইটা ব্যবস্থা করতে পারে। তাহলে দেবতারা আশীর্বাদ করলো, 48 মিনিট বসে বললো, 48 মিনিটের মধ্যে ভগবত প্রাপ্তি চলে গেল। খট্টাঙ্গরাজে ভগবত প্রাপ্তি হয়ে গেল, লেখা আছে ভাগবতে, আছে না? অধ্রুবেণ ধ্রুবম গতহা। ওই জন্য যদি ভক্ত হতে এসে থাকে, যে শক্ত হওয়ার জন্য এসছে তাহলে আলাদা, যদি ভক্ত হওয়ার জন্য এসে থাকে তো একটু নরম হতে হবে, সবসময় চিন্তা করতে হবে কখন চলে যায়। ভক্ত মানে তার ধ্রুব চিন্তা, একটা ভক্তের এত মূল্য কেন? তার হৃদয়কে মার কাট যা কিছু কর, ভগবত স্মৃতি যাবে না, যাবে? যত মারও কাটো যা কিছু কর, সব কেন ভগবত স্মৃতি, তার ভগবত স্মৃতি রয়ে গেছে। এইটা করতে হবে। এত গোপন কথা কোনোদিন আলোচনা করা হবে না। প্রপাত চলে গেছেন, গুরুবর্গ চলে গেছে, এত গোপন কথা অপারেশন করে করে হবে না। যদি বুদ্ধি থাকে শিগগিরই গ্রহণ করে নে। কে কী করছে অত দেখার দরকার নেই। আমার সময় কই, কে কী করছে দেখা, আমি কখন চলে যাই ঠিক নেই। তো যেটা বুঝলাম সেটা অ্যাকশান কাজে নিয়ে আয়। গুরু কৃপা ঝুলছে, যখন চাইবি পেয়ে নেবে, গাছে যখন চাইবি তখন পেয়ে যাবে, কিন্তু এটা ভরসা নেই লোকের, এই জন্য এত সমস্যা। তা যে এখানে বলছেন
এই শরীরটা যাওয়ার আগে তূর্ণম, তূর্ণ মানে ইমিডিয়েটলি, উইদাউট ওয়েস্টিং ইভেন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড। আরে 1 ঘন্টা 2 ঘন্টা আগে পাস করে নি, পরে আমি দেখছি ভগবানের ভজন করে উঠানো হয়। ইভেন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড আই ক্যানট ওয়েস্ট। একটা ফ্র্যাকশন ওই লোকটার দিকে তাকাবি, দুটো কথা বলতে যাবে, সময় চলে যাবে। আমরা এগুলো শিখেছি কৃষ্ণদাস বাবাজি মহারাজ, গুরুদেবের থেকে। কৃষ্ণদাস বাবাজি মায়ের কাছে কমপ্লেন করতে এসছে সব মাধব গোস্বামীর শিষ্যরা, মহারাজ এই আমাদের বলছে সেবা করতে, আমার তো নাম করতে কখন করব, 1 লাখ নাম তো করতে পারছি না। মহারাজ হাসছেন, ওই তোরা হাতেতে সেবা করি, মুখেতে কি বলো তোমরা, মুখেতে আজে বাজে কথা বলো কেন, হাতে তো সেবা করো। হ্যাঁ তা তো বটে, তাহলে মুখে সবসময় হরিনাম করো, তাহলে মালাতে যা করলে আর অগোনা 1 লাখ হয়ে যাবে। ও তাই তো, এইভাবে বুঝিয়ে দিল। একবার পরে বুঝে শ্রীধর গোস্বামী মহারাজের কাছে অভিযোগ করতে গেছিলেন, সেটা হরিকথা শুনেছ আমার। মহারাজ আমি কি করব, খালি গুরুদেব 1 লাখ নাম অমুক তমুক নাম, এত সেবা, হ্যাঁ কখন করব। মাধব গোস্বামী এই আমাদের শ্রীধর গোস্বামী বলেন, দেখুন হরিনাম এবং সেবা একে অপরের পরিপূরক, কম্পেনসেটিং ফ্যাক্ট। আমি যে ভগবানের নামটা আনন্দের সঙ্গে করি কেন, আমি যেন ভগবান আমাকে বেশি করে সেবা দেয়। কি আমি তো মূর্খ, সেবা দিলাম আমি কখন করব, আমি পারবো না, এই বুদ্ধি চলে আসে। ভগবান যে আনন্দ করে আমার সেবাটা দিল, এটা লেখা আছে। শ্রীধর মা বলেছেন ভগবান সেবা আমাকে দেয় কখন, যখন নামেতে সন্তুষ্ট হয়। ভালো করে ডেকেছি ভগবানকে, নাম মানে এই পাইচারি করলাম আর কিছু বিষয় চিন্তা করলো, ওটা তো না, ওই নামের থেকে সেবা করা ভালো। আমি 1 লাখ নাম করলাম, অত বিষয় ঘুরছে মাথায়, লাভ হলো না কিছু, ওর সময় অপচয়। পরের সপ্তাহে বল, জগন্নাথ দাস বাবাজি কী বলছে, তোমার বেগুন গাছে জল দিতে হবে, যাও জগন্নাথে জল দাও। না আমি বেগুন গাছে জল দেওয়ার জন্য এসেছি বলছে, তর্ক করছে। ভক্তিমোহন ঠাকুরের কাছে অভিযোগ করেছে, ভক্তিমোহন তোমাকে যা বলছে বাবা ওইটাই করতে হবে, ওইটাই করতে হবে, যাও যাও বেগুন গাছে জল দাও। তুমি হরিনামের নাম করে তুমি সময় নষ্ট করবে, তো কী করে হবে, হরিনাম করবে চেষ্টা করো, 1 লক্ষ নাম করবার চেষ্টা করতে হয়। তাহলে দেখা গেল পরম শ্রীধর গোস্বামী বলছেন যে তোমরা নাম এবং সেবাকে আলাদাভাবে দর্শন করো, এই জন্য এত কষ্ট। নাম এবং সেবা একে অপরের পরিপূরক। আমরা নাম করি বলে ভগবান আমাদের সেবা দেয়, আমরা ভালো করে যদি যত্নে সেবা করি আরও বেশি করে নাম করতে পারবো, যেটা রাধারানী করেন অনর্ঘ্য। তিনি মালাতে করেন কি হরে কৃষ্ণ বসে থাকেন, সেবা করছেন, নাম করছেন, শ্যাম সুন্দর। আর কিভাবে নামের মহিমাটা রাধারানী বললেন, পরের সপ্তাহে সময় হলে বলা যাবে। আজ এই পর্যন্ত বিশ্রাম থাকলে ভালো হয়। তাও একটা শ্লোক বলে দিই, তা নাহলে কালকের মতোই হয়ে যাবে না, ওটাকে লিখতে হয় না। एवं संजात वैराग्यो विज्ञानालोक आत्मनि विचरामि महिम एताम मुक्त संगो अनहंकृता। একটা শ্লোক বলে হয়ে গেল, পরের সপ্তাহে ব্যাখ্যা হবে। এইভাবে আমার ভেতরে বৈরাগ্যর উদয় হয়েছে এবং বিজ্ঞানের আলোক, মানে শুধু জ্ঞান নয়, বিজ্ঞানের আলোকে আমার হৃদয় উদ্ভাসিত হয়েছে। আমি কোনো অন্ধকার দেখি না, আলোতে আলো। তাই জন্য এত আনন্দেতে আমি বিচরণ করি। খাওয়া নেই, কাপড় নেই, সবতেই আমার আনন্দ। রূপ সনাতন কি ঘুমবার টাইম পান নাকি খাওয়ার টাইম পান, তো তা আনন্দ হচ্ছে না, আনন্দ হচ্ছে না। নিদ্রাহার বিহার কাদি বিজিত চাত্তান্ত দিন যৌ, তাই কিন্তু আমাদের হয় না, বদ্ধজীবের হয় না। এই জন্য সবসময় গুরুচরণকে দর্শন করার চেষ্টা করতে হয়, প্রভুপাদের আদেশ। আমি এই কথাই বলেছিলাম, ফরেনাররা যখন আমাকে 18 বছর আগে প্রশ্ন করেছিল মা তীর্থ গোস্বামীর নিচে, আমি বলছিলাম যখন নাম করি কী চিন্তা করবো, আমি বললাম গুরুদেবের ওই যে বলে হরে কৃষ্ণ রাধা গোবিন্দ, না গুরুদেব। পরে আমি ব্যাখ্যা করেছিলাম, তারপরে হবে তোর গুরুচরণের যখন দর্শন হয়, প্রভুপাদ বলছেন তার আর কোনো চিন্তা নেই। যে শয়নে স্বপনে সেবা করতে করতে চলতে চলতে যে কোনো সময় গুরুচরণকে দেখতে পায়, প্রভুপাদের উপদেশামৃত আছে, আমি খুলে দেখিয়ে দেবো।
who can see each and every action of Gurudev, all ক্রিয়াকর্ম গুরুদেবের ওটা সব যখন ছবির মতো ভাসে, তখন তার কিন্তু সিদ্ধি আর বেশি দূরে নেই, সে ক্রিয়া হবে। আজ এই পর্যন্ত বিশ্রাম রাখি। वाञ्छाकल्पतरुश्च की श्लोक अहम प्रीतार्थ करना निशिनिशयाना नाना मनोरथ धिया क्षण भग्न निद्रा दैव अवतारतरथना ऋषयो योपि देवा जुष्मात् प्रसंग विमुखा इह संसरन्ति जुष्मात् प्रसंग विमुखा इह संसरन्ति। वाञ्छाकल्पतरुश्च के वासिनो पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।